আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদে স্বাগত জানাচ্ছি আমি উম্মে সুরাইয়া। ব্রাজিলে ওল বিটো দু ব্রাজিল নামে একটি জৈব মশা কারখানা চালু হয়েছে, যেখানে ওলবাকিয়া ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত মশার প্রজনন করা হয়। কারখানায় প্রতি সপ্তাহে প্রায় 10 কোটি মশার ডিম উৎপাদন সম্ভব। সরকার এসব মশা ডেঙ্গুর হটস্পট এলাকায় ছেড়ে দেয়, যাতে মশাদের মাধ্যমে ভাইরাসের বিস্তার রোধ করা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এডিস ইজিপ্টা মশা দ্বারা ছড়ানো রোগগুলো যেমন ডেঙ্গু, জিকা ও চিকুনগুনিয়ায় প্রতি বছর কোটি কোটি মানুষ সংক্রমিত হয়। শুধু গত বছর ব্রাজিলে ডেঙ্গুতে 6,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 2014 সাল থেকে এই পদ্ধতিতে দেশটির 14টি শহরের 50 লাখের বেশি মানুষকে সুরক্ষা দেওয়া সম্ভব হয়েছে। কোম্পানির প্রধান নির্বাহী লুসিয়ানো মোরেইরা বলেন, প্রতি 6 মাসে এই কারখানার মাধ্যমে প্রায় 70 লাখ মানুষকে ডেঙ্গু থেকে রক্ষা করা সম্ভব। আফগানিস্তানে তালেবানের কড়াকড়ি কারণে আফিম সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় ইরান 4 দশক পর প্রথমবারের মতো চিকিৎসা কাজে ব্যবহারের জন্য বৈধ আফিম চাষ শুরুর পরিকল্পনা করছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমস এই খবর প্রকাশ করেছে। ইরানের খাদ্য ও ওষুধ প্রশাসনের মুখপাত্র মোহাম্মদ হাশেমি বলেন, দীর্ঘমেয়াদে টেকসই সরবরাহ নিশ্চিত করতে বৈধ চাষ অপরিহার্য। এছাড়া মরফিন, কোডিন ও প্যাথিডিনের মতো জরুরি ওষুধের অভাব ঘটতে পারে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। দীর্ঘদিন ধরে ইরানের মরফিন ও অন্যান্য ওপিওয়েড উৎপাদকরা অবৈধ আফগান মাদকের উপর নির্ভরশীল ছিল। তবে 2022 সালে তালেবান আফিম চাষে কড়াকড়ি আনার পর জব্দকৃত মাদকের পরিমাণ 750 টন থেকে কমে দাঁড়ায় মাত্র 200 টনে। দেশটির স্বাস্থ্য খাতে বার্ষিক প্রয়োজনীয় আফিমের পরিমাণ 500 টন। ব্যাংকিং সীমাবদ্ধতার কারণে বৈধ আমদানিতে জটিলতা থাকায় দেশে চাষকে সমাধান হিসেবে দেখা হচ্ছে। ইরানের সাবেক মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা সাইদ সেফাতিয়ান জানান, ইরানের জলবায়ু আফিম চাষের জন্য উপযুক্ত। গাছে পানির চাহিদা কম এবং দেশ জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক বাজারেও সরবরাহ করতে পারবে। আফগানিস্তানে চাষ নিষিদ্ধ হওয়ায় পাকিস্তানে অবৈধ উৎপাদন বেড়ে গেছে, যা জঙ্গি গোষ্ঠীর অর্থায়নে ব্যবহৃত হচ্ছে। 1979 সালে ইসলামী বিপ্লবের পর ইরানে আফিম চাষ নিষিদ্ধ হয়, তবে শাহ মোহাম্মদ রেজা পাহলভির আমলে তা বৈধ ছিল। 4 দশকের বেশি সময় ধরে আফগান আফিম ইরান হয়ে মধ্যপ্রাচ্য ও ইউরোপে ছড়িয়ে গেছে। ইরান সরকার মাদক পাচার ও ব্যবহার ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে। 2015 সালের জরিপে প্রায় 44 লাখ মানুষ নিয়মিত বা বিনোদনমূলকভাবে মাদক ব্যবহারকারী হিসেবে শনাক্ত হন। 2023 সালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 850 জনের অর্ধেকের বেশি মাদক সংক্রান্ত মামলায় দোষী সাব্যস্ত হয়েছিল। নীতি নির্ধারকেরা আশঙ্কা করেছেন, আফিমের উচ্চ মূল্য ও মুদ্রা সংকটের কারণে মাদকাসক্তরা সস্তা কিন্তু বিপজ্জনক ড্রাগের দিকে ঝুঁকতে পারেন। টাইমস ও সানডে টাইমস গুড ইউনিভার্সিটি গাইড 2026 অনুযায়ী মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড ও ক্যামব্রিজ শীর্ষ 3-এর বাইরে চলে গেছে। এবার লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স টানা দ্বিতীয় বছরের মতো প্রথম স্থান অধিকার করেছে। তারপরে সেন্ট অ্যান্ড্রুস এবং তৃতীয় স্থানে ডারহাম বিশ্ববিদ্যালয় রয়েছে, যাকে এবার ইউনিভার্সিটি অব দ্য ইয়ার 2026 হিসেবে ঘোষণা করা হয়েছে। অক্সফোর্ড ও ক্যামব্রিজ যোগ্যভাবে চতুর্থ স্থানে রয়েছে। গত বছর অক্সফোর্ড তৃতীয় এবং ক্যামব্রিজ চতুর্থ স্থানে ছিল। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স গত বছর চতুর্থ স্থান থেকে প্রথমে উঠে আসে এবং সেন্ট অ্যান্ড্রুস দ্বিতীয় স্থানে অবস্থান করে। টাইমস গাইডের সম্পাদক হেলেন ডেভিস বলেন, ডারহাম বিশ্ববিদ্যালয় 1 বছরে 2 ধাপ এগিয়ে শীর্ষ 10-এ পৌঁছেছে, যা শিক্ষণ মান এবং শিক্ষার্থীর অভিজ্ঞতার উন্নতির প্রতিফলন। নতুন তালিকায় অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ইম্পেরিয়াল কলেজ লন্ডন, বাথ, ওয়ারউইক, ইউনিভার্সিটি কলেজ লন্ডন এবং ব্রিস্টল বিশ্ববিদ্যালয় রয়েছে। ডারহাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ক্যারেন বলেন, বিশ্ববিদ্যালয়টি পড়াশোনার জন্য একটি চমৎকার স্থান, যেখানে প্রতিটি শিক্ষার্থী বিকশিত হতে পারে এবং তাদের সাবেক শিক্ষার্থীরা প্রমাণ করে যে গ্র্যাজুয়েটদের জন্য অসাধারণ ক্যারিয়ার অপেক্ষা করছে। আকাশচুম্বী হলো মার্কিন H-1B ভিসার ফি।
অভিবাসন নিয়ন্ত্রণের নতুন পদক্ষেপ হিসেবে H-1B ভিসার বাৎসরিক ফি $1,500 থেকে সরাসরি $1,00,000 উন্নীত করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। শুক্রবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক এ তথ্য নিশ্চিত করে বলেন, মার্কিন কোম্পানিগুলো এতদিন যে সহজ শর্তে বিদেশি দক্ষ কর্মী নিয়োগ করত, এখন থেকে তাদের এজন্য বড় অঙ্কের অর্থ গুনতে হবে। 2004 সালে চালু হওয়া এই ভিসা কর্মসূচির আওতায় প্রতি বছর প্রায় 85,000 বিদেশি কর্মী যুক্তরাষ্ট্রে প্রবেশ ও কাজ করার অনুমতি পান। বিশেষ করে তথ্য প্রযুক্তি, বিজ্ঞান, প্রকৌশল এবং ব্যবসায় প্রশাসনে দক্ষ পেশাজীবীরা এই ভিসার মূল সুবিধাভোগী। আমাজন, গুগল, মাইক্রোসফট, অ্যাপল এবং মেটার মতো প্রযুক্তি জায়ান্টগুলো দীর্ঘদিন ধরে বিপুল সংখ্যক কর্মী এই ভিসার মাধ্যমে নিয়োগ দিয়ে আসছে। মার্কিন পরিসংখ্যান অনুযায়ী 2000 সালে দেশটিতে যে পরিমাণ বিদেশি স্টেম কর্মী ছিল, H-1B কর্মসূচি চালু হওয়ার পর তার সঙ্গে আরও প্রায় 25 লাখ কর্মী যুক্ত হয়েছে। 2019 সাল পর্যন্ত বিদেশি স্টেম কর্মীদের হার বেড়েছে 44.5%। এদের বেশিরভাগই ভারত ও চীন থেকে এসেছে। বাণিজ্য মন্ত্রী লুটনিক শুক্রবার সাংবাদিকদের বলেন, বড় কোম্পানিগুলো বছরের পর বছর লাখো বিদেশি কর্মী এনে মার্কিনীদের চাকরির সুযোগ কমিয়ে দিচ্ছে। ফি বাড়ানোর মাধ্যমে মূলত তাদের বার্তা দেওয়া হচ্ছে, যদি দক্ষ কর্মী চান তাহলে মার্কিন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা তরুণদের নিয়োগ করুন বা স্থানীয় প্রশিক্ষিত করুন। বাইরের লোকজনদের আর আমেরিকান চাকরি নিতে দেওয়া হবে না। এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের জন্য বিশাল ধাক্কা হয়ে দাঁড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতদিন যে কোম্পানিগুলো তুলনামূলক কম খরচে দক্ষ বিদেশি কর্মী নিয়োগ দিত, তাদের এখন বিপুল ব্যয় বহন করতে হবে। এর ফলে বিদেশি কর্মীদের সুযোগ সীমিত হয়ে যেতে পারে এবং মার্কিন শ্রমবাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে। বিশ্ব সংবাদ আজকে এখানে শেষ করছি। আপডেট সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন বিডি আউটলুক।